সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। গুড মর্নিং। এখনও মর্নিংয়ে আছে, বাজে হচ্ছে 10:40। তো দেখো আমরা রেডি হয়ে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ আয়নাতেই দেখো, এই দেখো আমি জিন্স আর টপ পরে রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। এই দেখো আমার মাও রেডি হয়েছে, বলবে আমাদেরকে মা মেয়েকে কেমন লাগছে অবশ্যই জানাবে। আর আমরা যাচ্ছি হচ্ছে, বলবো টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো, তো যাচ্ছি হচ্ছে হুজুরের মেলায়। হ্যাঁ বন্ধুরা, হুজুর সাহেবের মেলা। যদিও এটা আমাদের বাঙালিদের জন্য নয়, তবুও এখন তো বাঙালিরাই সব কিছুতে আগে, তো যাই হোক, তো চলো দেখা যাক। কারণ যেখানে যাব সেখানে প্রচুর পরিমাণে ভিড় হয়, জানি না কতটা কি ভিডিও করতে পারবো বা কী করতে পারবো জানি না। তোমরা সঙ্গে থেকো, দেখতে থাকো আর আমার পাশে থেকো অবশ্যই। আর আমাদের মা মেয়েকে, এই দেখো আমাদের মা মেয়েকে কেমন লাগছে বলবে কিন্তু। বাইরে কিন্তু ভীষণ রোদ উঠেছে, যদিও কিন্তু গাড়িতে যাবো যেহেতু, তোমাদের দাদাভাই নিয়ে যাচ্ছে, আর যাবো যেহেতু সেহেতু তো গাড়িতে উঠলে হাওয়াটা লাগবে। তাই আমি এই যে দেখতে পাচ্ছ এই জিন্সের জ্যাকেটটা এখন পরে নেব। তো যাই হোক, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো যাই, দেখা যাক, যতটা যা পারবো শেয়ার করব। আর বেশি কিছু সাজিনি, একদম সিম্পলের মধ্যে। তো তোমাদেরকে কোনটা বসানোর জায়গা পাচ্ছিলাম না, কথা বলবো আর বসাবো। তো যাই হোক, রেডি হয়ে গেছি, এখন এটা পরে নিই। আর বাইরে যদিও রোদ উঠেছে, ঠান্ডাটা নেই, তবুও যেহেতু গাড়িতে যাব হাওয়াটা লাগবে, পড়তেই হচ্ছে, কিছু করার নেই। তো তোমরা সঙ্গে থেকেও দেখতে থাকো। আর আমার ভিডিওটা কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর এটাও জানাবে, এই যে এখন যে সাজটা সাজলাম, তো এটাতে কেমন লাগছে। এতক্ষণ একভাবে দেখলে, আবার এখন আরেকভাবে দেখছো, তো অবশ্যই জানাবে কেমন লাগছে। আমরা রেডি হচ্ছে, তোমাদের দাদাভাই সকালবেলায় চলে গেছিলো, তারপরেও কাজে, তো ওর তো কাজে যেতেই হবে, তো কাজ থেকে চলে এসছে, এখন রেডি হচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ বাইরে। তো যাই হোক, চলো আমি তো রেডি, আবার দেখা হবে পরে। সঙ্গে থাকো, দেখতে থাকো, এখন আর বেশি বকবক করছি না, ঠিক আছে। দেখো আমরা রাস্তায় যাচ্ছি, আজকে কিন্তু রাস্তায় প্রচুর ভিড়, আর গাড়ি দেখতে পাচ্ছ প্রচুর গাড়ি যাচ্ছে। দেখো জায়গাটা কি সুন্দর, রাস্তাটা কি সুন্দর দেখতে পাচ্ছ। দেখো আমার কিন্তু বেশ ভালো লাগছে। বন্ধুরা যেতে যেতে রাস্তার পাশে একটু দাঁড়িয়ে নিয়েছিলাম, অনেকটা পথ যেহেতু হাঁপিয়ে গেছি, আর রাস্তায় আজকে কত গাড়ি ঘোড়া চলছে দেখতে পাচ্ছ। তো যাই হোক, তোমরাও সঙ্গে থাকো আর দেখো, তোমাদের সাথে হুজুর সাহেবের মেলাটা আজকে তুলে ধরবো। তো চলে এসেছি সেই গন্তব্যস্থলে। যাই হোক, আমাদের এখানে হলদিবাড়ি হুজুর সাহেবের মেলাটা বিখ্যাত আর বড়। তো যাই হোক, হলদিবাড়িতে এসে অনেকটা পথ হেঁটে যেতে হয় এই মেলাতে যাওয়ার সময়। গাড়িটা স্ট্যান্ডে রেখে অনেকটা হাঁটছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আমরা তো সবার প্রথমে হচ্ছে মানুষের ওপরে তো কেউ নেই, তাই না? সবার উপর মানুষ আমরা সবাই। আমি মনে করি ভাই আমার ভাই, কথাগুলো যে আছে বইয়ে যে আমরা পড়েছি যে তোমরা রক্ত দাও আমি দেশ স্বাধীন করব, নেতাজি বলেছেন সবার রক্ত এক, রক্তের রং লাল একই হয়,
কিছুই আলাদা হয় না। এত দূর বাইক নিয়ে চলে আসছে, যার যার ধর্মটা আলাদা হতে পারে, মানুষ সবাই আমরা এক। যাই হোক, এটা মুসলিমদের মেলা হয়, হুজুর সাহেবের মেলা যদিও, কিন্তু এখানে হিন্দু লোকও কিন্তু প্রচুর যায়। যেমন আমাদের হিন্দুদের পূজা পার্বণে ওরাও আসে, তো সেরকম আমরাও কিন্তু হিন্দু হয়ে ওদের সব এসব আচার অনুষ্ঠানে আমরা যাই। হয়তো খাওয়া দাওয়া করি না ঠিকই, কিন্তু আমরা কিন্তু অ্যাটেন্ড করি। আর আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর এই মেলাটা এতটাই বড়, মানে কোথা থেকে শেষ আর কোথায় শুরু আমি না বুঝতেই পারিনি। আর এবার ফার্স্ট টাইম গিয়েছিলাম, তো তোমাদেরকে সঙ্গে নিয়ে ঘুরিয়ে দিলাম। আর জিনিসপত্র এত দোকান যে আমি আর ভিডিও করতেই পারি, ভিডিও কোথায় স্টোরেজ করবো, তাই না? তো চলো তোমরা দেখে নাও মেলাটা ঘুরে। দোলনাগুলো কত করে গো? 150 200। ये वाला 200 का दीदी, वाला 150 का। এটা 200, এটা 150। এটা 200, এটা 100। ওটা 100, এটা 200। हाँ कह देते ले डिस्काउंट मिल जाएगा। আসি ঘুরে আসি, बाद में आएगा दीदी, ठीक है, लेने के बाद आइएगा। আইগা। হ্যাঁ দাঁড়াও, ভেতরে যাচ্ছি তো। এক দোকানে না, এই যে কিনে দিব যখন বলছি তখন দিব। দেখ আমার বাড়ির পুতুলের থেকে ওই পুতুলগুলো বড়। এই দেখো, হায় হায়। चप्पल वाले, जूता वाले, सैंडल वाला होलसेल 100 টাকা 100 টাকা 100 টাকা होलसेल। अरे 100 করে খালি 100 করে। তো যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছ মেলাটা। আর এই দেখো, এই হুজুর সাহেবের মেলাতে এখানে আসলে না অনেক গরিব দুঃখী এমন লোক দেখা যায় না, দেখে সত্যি বলছি মায়া লাগে, খুব কষ্ট লাগে। তো অনেকে আছে অন্ধ, অনেকের হাত নেই পা নেই। এই দেখো গাড়ির মধ্যে করে ঠেলে নিয়ে যাচ্ছে। আমাকে এখানের ভয়েসগুলো অফ করতে হয়েছে, কারণ ওদের ভাষায় গান চলছিল এখানে, সব কোরআনের বই এগুলো বলছিল, সেই জন্য। কারণ এখানে তো আমি ওসব দিতে পারবো না, সেই জন্য তোমাদের শোনাতে পারলাম না। তো এই দেখো, এই যে লোকটার পা ভাঙা, কীভাবে রাস্তার মাঝখানে ফেলে শুয়ে আছে এখানে একটু সাহায্যের জন্য। এটা গোটা মেলাটা, এত বড় মেলাটার মধ্যে এত এভাবে এই অন্ধ, তারপরে তোমার পা নেই হাত নেই এসব লোকগুলো এত আছে না, এত লোকজন বসে আছে দুটো টাকার জন্য, দুটো সাহায্যের জন্য। মানে কি বলবো, দেখে ভীষণ খারাপ লাগে এই জায়গাটায় গেলে। তো যাই হোক, দেখো কত দূর দূরান্ত থেকে অনেক লোকজন এসছে, মানে লোক। আর এত ভিড় সে আর বলতে, মানে ভিড় দিনের বেলায়, কারণ এই মেলাটা যেহেতু দুদিনের মেলা, মানে ফাল্গুনের 5 তারিখ শুরু হয়, 5 তারিখ 6 তারিখের শেষ, 5 তারিখের রাতেই যা হয় 6 তারিখেই মেলাটা শেষ হয়ে যায়, সেই জন্য এত ভিড় হয়। আর মানে আমি কিন্তু ভিডিওটা দিতে অনেকটাই লেট করে ফেলেছি, কারণ ভিডিওটা করে রেখেছি, ফোনের মধ্যে ভিডিওটা করা আছে, কিন্তু আমি ভিডিওটা এডিট করার জন্য দিতে পারিনি। তোমরা তো জানোই, আর আমার শরীরটা ভীষণই খারাপ, আমার ভয়েসটা দিতেও কষ্ট হচ্ছে, তবুও আমি ভিডিওটা তোমাদের সামনে নিয়ে চলে আসলাম। অনেক দিন হয়ে গেছে, আমার ফোনে ভিডিও অনেক জমে আছে, কিন্তু দিতে পারছি না। আর মন মানসিকতাও ভালো লাগে না, ভিডিও আর কি দেব, ভিডিওতে ভিউজ
নেই, কিছু নেই। ওই যে কজন হাতে গোনা মানে আমি ভিডিও দেখি, আমার ভিডিও দেখে যারা আমার শুভাকাঙ্ক্ষী তারাই ভিডিও দেখে, তো সেই জন্য ভালোও লাগে না ভিডিও করতে। এক এক সময় মনে হয় ওয়াইটি ছেড়ে দিয়ে চলে যাই। এত কষ্ট করে ওয়াইটি লাইনটায় এই জায়গায় এসেছি, আর সত্যি বলছি বন্ধুরা, কিছুই ভালো লাগে না, ভিডিও করতেই মন চায় না। তারপর দেখো এত জিনিসের দোকান, মানে ঘুরে ঘুরে দেখছিলাম, আর তোমাদের দাদাভাই বলছিল এটা কেনো ওটা কেনো, আর তাদের যেগুলো দরকার নেই সেগুলোও তোমাদের দাদাভাইয়ের কথা হচ্ছে কেনো। তো আমি তো আবার ওসব পছন্দ করি না, আমি তো কিনি না। আমি বলি তুমি চুপ করো তো, আমার এটা লাগবে না, আমার ওটা লাগবে না, আমি কিনবো না। তো এইভাবে বলে মেলাতে ঘুরে কয়েকটা জিনিস কিনে নিয়ে বাড়ির পথে রওনা দিয়েছি। আর কত জিনিসের কি দাম! জলের বোতলগুলো, এই সাধারণ একটা প্লাস্টিকের জলের বোতলের দাম 70 টাকা। আর এই দেখো লটারি ঘষা, এই লটারি ঘষেছিলাম, মেয়ে ঘষেছিল, কিছুই পাইনি। আর এদিকে দেখো এখন আমরা মেলাটা ঘুরে নেব, একটুখানি ঘুরে নিয়ে তারপরে চলে যাব। তো অনেক বড় মেলা, ভালোই লাগছে ঘুরতে, তোমরা দেখতে পাচ্ছ। আর পুতুলগুলো দেখো, মানে পুতুলগুলো, আর আমার না পুতুল এত ভালো লাগে, তোমরা তো দেখেছো আমার বাড়ির ঘরের শোকেস ভর্তি পুতুল আছে, টেরিগুলো। তারপরেও আমার পুতুলের নেশা যায়নি। আমার মনে হয় আমাকে যদি আরও পুতুলগুলো দিয়ে দিত তাহলে আমি পুতুলগুলো নিয়ে ঘরে সাজিয়ে রাখতাম, আমার এত ভালো লাগে পুতুলগুলো। তো আর মেলাতে বলছি না, যেমন লোক সেরকম হচ্ছে দোকানপাট। আর এই দেখো রাস্তার মাঝখান দিয়ে বসে পড়েছে, কিছু বাচ্চাগুলোকে বসিয়ে রেখেছে না, এটাই খারাপ লাগে যে ওইটুকুটুকু বাচ্চাগুলোকে বসিয়ে দিয়েছে একটু সাহায্যের জন্য। তো দেখো, তো যাই হোক বন্ধুরা, তোমরা মেলাটা দেখতেই পাচ্ছ ঘুরে ঘুরে। আর এখান থেকে এই যে প্লেনগুলো আকাশে ওড়ে, এই প্লেনগুলো কেনা হচ্ছিল আমাদের দাদার ছেলে মেয়ের জন্য, দিদির ছেলের জন্য একটা বন্দুক কিনেছি। মেলা মানেই তো বাচ্চাদেরই জিনিস, আমার মেয়ের জিনিসপত্র কিছু জিনিস কিনেছিলাম এখান থেকে, বেশ ভালো লেগেছিল। তো যাই হোক, দোলনা কিনেছি মেয়ের জন্য। এসব নিয়ে আমরা মেলা ঘুরে বাড়ি চলে আসছি। আর বাড়িতে আসার সময় আগেই বলি, যেহেতু ওখানে গেছি সেই সকালে বাড়ি থেকে 11টায় বেরিয়েছিলাম, আর আস্তে আস্তে বিকেল 3টার ওপরে হয়ে গেছে। আর এই হলদিবাড়ি যেতে আমার নিজের মাসির বাড়ি পড়ে, বেরুবাড়ি, সেই জন্য আমরা আবার এসে মাসির বাড়িতেও একটু ঢুকেছিলাম। তো সারাদিনের খাওয়া দাওয়া নেই, আর আমি বাইরের খাওয়া তো খুব একটা খাই না। তো তাই তোমাদের দাদাভাই আর মেয়ে দুজন মিলে হলদিবাড়ির থেকে চলে এসে বেরুবাড়ির মানে মাসির বাড়ির কাছাকাছি বাজারে এসে একটা দোকানে ওরা ভাত খেয়ে নিল, তারপরে গিয়ে মাসির বাড়িতে ঢুকেছিলাম। আর এই দেখো পুলিশ মামুরা দাঁড়িয়ে আছে, আর আমি ভিডিও করছিলাম। আর এখানে আমি শর্ট ভিডিও করেছিলাম, সেটাও দিয়েছিলাম। পুলিশ মামুটা হাসছিল, যাই হোক আমাকে দেখে, কারণ ওরাও ভিডিও করে, কিছু তো বলবে না। তো যাই হোক ওদেরকেও তুলে দিলাম। আর মেলাটায় সত্যি এত ভিড়, মানে সে আর বলার মতো নেই। তো যাই হোক আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো এদিকে দেখো আমার মেয়ে আর আমি দাঁড়িয়ে আছি, তোমাদের দাদাভাই গেছে গাড়ি আনতে, এখান থেকে এখন চলে যাব। আর আমি বাড়ি থেকেই জল নিয়ে এসেছিলাম, আমি জলটাও কিনে খাইনি, বাড়ির জলটাই খেয়েছি। আর যাই হোক এখানে তো কোনো কিছুই খাইও নি, কিছুই না, মানে এখান থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম। আমি গিয়ে মাসির বাড়িতে গিয়ে চা খেয়েছি, আর আমার মেয়ে আর তোমাদের দাদাভাই দেখো একটা মানে মাসির বাড়ি ঢুকতে যে বাজারটা আছে সেই বাজারে এসে লাস্টে এক দোকানে ভাত খেয়েছিল। তো যাই হোক এরপর আর ভিডিওটা বড় করছি না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর কেমন লেগেছে জানিও।